এক বুজুর্গ পকেটে করে টাকা নিয়ে যাচ্ছিলেন। পথে এক লোক টাকা চুরির উদ্দেশ্যে ওই বুজুর্গের সঙ্গী হতে চাইল। তিনি লোকটিকে বললেন, আমার সাথে থাকা এত সহজ নয়, আমল করতে হবে, তাহাজ্জুদে নামাজ পড়তে হবে আর আমার খেদমত ও কথাবার্তা শুনতে হবে। লোকটি এইসব শুনে বলল, হুজুর, আমি এই জন্যই তো আপনার খাদিম হয়ে থাকতে চাই। এ শুনে বুজুর্গ লোকটিকে সাথে নিয়ে নিলেন। সারাদিন সফরের করে সন্ধ্যায় এক বাড়িতে রাত্রি যাপনের জন্য আশ্রয় নিলেন। ঘুমাতে যাওয়ার পূর্বে বুজুর্গ নিজে উজু করে আসলেন আর ওই লোকটিকে বললেন, যাও তুমিও উজু করে আসো। লোকটি উজু করে আসলো, উভয় ঘুমিয়ে পড়লেন। গভীর রাতে লোকটি চুপে চুপে ঘুম থেকে উঠল আর টাকার খোঁজ করতে লাগলো, কিন্তু কি অবাক কাণ্ড, কোথাও সে টাকার হদিস পেল না। নিরুপায় হয়ে আবার শুয়ে পড়ল। তাহাজ্জুদের সময় বুজুর্গ উঠলেন, লোকটিকে জাগালেন। লোকটি তাড়াতাড়ি জিজ্ঞাসা করল, হুজুর, আপনার টাকা পয়সা ঠিক আছে তো? বুজুর্গ ব্যক্তি বিসমিল্লাহ বলে পকেটে হাত দিলেন। অমনি টাকাগুলো বের হয়ে গেল। চোর মনে মনে বলল, হায় রে কপাল, আমি তো ওই পকেটে অনেকবার চেক করলাম, এরকম কেমন করে হলো? সকাল হতে আবার তারা সফরে রওনা হলেন। সন্ধ্যায় একটি বাড়িতে আশ্রয় নিলেন। ঘুমাতে যাওয়ার পূর্বে বুজুর্গ নিজে উজু করে আসলেন আর ওই লোকটিকে বললেন, যাও তুমি উজু করে আসো। লোকটি উজু করে আসলো, উভয় ঘুমিয়ে পড়লেন। গভীর রাতে লোকটি চুপে চুপে ঘুম থেকে উঠল আর টাকার খোঁজ করতে লাগলো, কিন্তু কি অবাক কাণ্ড, কোথাও সে টাকার সন্ধান পেল না। সকল পকেট ভালো করে চেক করে অবশেষে নিরুপায় হয়ে আবার শুয়ে পড়ল। তাহাজ্জুদের সময় বুজুর্গ উঠলেন, লোকটিকে জাগালেন। লোকটি একটু ইতস্ততা করে জিজ্ঞাসা করল, হুজুর, আপনার টাকা পয়সা ঠিক আছে তো? বুজুর্গ ব্যক্তি বিসমিল্লাহ বলে পকেটে হাত দিলেন। অমনি টাকাগুলো বের হয়ে গেল। এসব কেরামতি দেখে ওই লোকটি বলে উঠল, হুজুর, আমাকে ক্ষমা করবেন, আমি একজন পাপী লোক, চুরি করা আমার পেশা। আপনার টাকা চুরির উদ্দেশ্যে আমি আপনার সাথে এসেছি। আপনি একজন কামিল বুজুর্গ, যা আমি বুঝতে পারিনি, আমাকে মাফ করে দেন। হুজুর, আমাকে এই কারামতি শিখাতেই হবে। বুজুর্গ বললেন, আগে তওবা করো, আর চুরি করবে না। লোকটি তওবা করল। বুজুর্গ বললেন, হে আমার সফর সঙ্গী, তুমি যা দেখেছ এ তো আমার কালামতির কোনো বিষয়ই নেই, কারণ আমি আগে থেকে বুঝতে পেরেছিলাম যে তুমি কেন আমার সাথে এসেছো। তাই প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে আমি টাকাগুলো তোমার পকেটের ভেতরে রেখে দিতাম, আর তুমি কেবল আমার পকেট আর বিছানাপত্র ইত্যাদিতে খোঁজ করেছো, কিন্তু পেলে না। অথচ টাকাগুলো থাকতো তোমার নিজের পকেটে, যেখানে তুমি খোঁজার প্রয়োজন মনে করনি। আর তুমি ঘুমে থাকার অবস্থায় আমি জাগতাম, জেগে তোমার পকেট হতে টাকাটা আমার পকেটে রেখে দিতাম। এই হলো আসল রহস্য। এবার যেহেতু শপথ করেই ফেলেছো চুরি ছেড়ে দেবে, তো আর দেরি কিসের? সাথে সাথে লোকটি ভালো হয়ে গেল।